মুসা, আমি এসেছি আজরাইল, কেন? জান কবজ করব। হযরতে মুসা বলে, জান কবজ করবা, অসুবিধা নেই, কিন্তু কোন দিক দিয়ে জানটা বের করবা? মনে করেন আপনার চোখ দিয়ে, চোখ দিয়ে বের করবা, মানে আমি চোখ দিয়ে তাওরাত কিতাব পড়ি। ও, তাহলে হাত দিয়ে, হাত দিয়ে আমি তাওরাত কিতাব ধরি। পা দিয়ে, পা দিয়ে আমি হেঁটে তোর পাহাড়ে গেলাম। সব জায়গার পরিচয় দিচ্ছেন, আমি জান কবজ করব কোন দিক থেকে? এবার তুমি বলো, জান কবজ করবা কোন দিক থেকে? আজরাইল বলে ফেলেছে, আমার যা ইচ্ছা তাই করবে। হযরত মুসা গেছে রেগে, এক থাপ্পড় দিয়ে বাম চোখ বের করে ফেলেছে। আজরাইল, এটা বুখারী শরীফের হাদিস, আজরাইল ফেরেশতা বাম চোখ হাতে নিয়ে আল্লাহকে বলে, আল্লাহ, এমন মানুষের কাছে পাঠিয়েছো জান কবজ করতে গিয়ে আমার জানি কবজ হয়ে যায়। কার কাছে গিয়েছিলে? মুসা আলাইহিস সালামের কাছে। বেয়াদবি করেছে? বলে না। মানলো কেন? আল্লাহ, আমার সালাম দিতে মনে ছিল না। ঠিক আছে, এবার সালাম দিব। সালাম দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসাকে জিজ্ঞাসা করলেন, আজরাইলকে থাপ্পড় দিয়ে বাম চোখটা বের করেছে কোন কারণে? হযরতে মুসা বলে, জিবরাইল, আল্লাহ তো আলিমুম বিদাতিস সুদূর, মনের খবরও জানে। তা আমি কেন আজরাইলকে থাপ্পড় দিলাম এটা জানি না। আমি থাপ্পড় দিয়েছি কেন এটা জানি না। পরে আমি যখনই জিজ্ঞাসা করি কোন দিক থেকে তুমি আমার জানটা কবজ করবা, ও যদি বলতো আল্লাহ যেভাবে বলেছে সেভাবে, আল্লাহ যেভাবে ইচ্ছা করে সেভাবে, না অবশ্য আমার যা মনে লাগে তাই করবে। এই জন্য আমার তো রাগ হয়ে গেছে। ও আল্লাহর নাম উচ্চারণ করে নাই মানে? থাপ্পড় তো একটা দিয়েছি, এবার আসলে আর একটা দিয়ে ডান চোখে বের করে ফেলি। হযরতে আজরাইল বলে, আল্লাহ, দায়িত্ব আমি আর নেব না, তুমি আমাকে অন্য দায়িত্ব দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল, আজকের এই দিন থেকে কিয়ামত পর্যন্ত তোমার জান কবজের দায়িত্ব থাকবে, কিন্তু সিস্টেম হয়ে যাবে আলাদা। তোমাকে কেউ কোনোদিন আর গালি দেবে না। পানিতে ডুবে মরবে, আজরাইলের দোষ হবে না, হবে পানিতে ডুবে মরে গেছে। কথা মনে বোঝা যায়নি? এরপর থেকে সিস্টেম শুরু হয়ে গেছে আলাদা। এখন আর মারা গেলেও কেউ আজরাইলকে গালি দেয় না, হয় বাসে ধাক্কা লেগে মারা গেলে বাসের দোষ হয়, নাকি দেওয়াল চেপে মারা গেলে দেওয়ালের দোষ হয়। আজরাইলকে কেউ গালি দেয়? কেউ গালি দেয় না। অথচ কাজটা করে কে?